চারিদিকেই দেখো পেঁয়াজ রয়েছে। এই পেঁয়াজগুলো সব বিক্রি হয়ে গেছে, বস্তা করা রয়েছে। চারিদিকে শুধু লাল লাল, দূর দূর অবধি শুধু লাল লাল বস্তা দেখা যাচ্ছে। পেঁয়াজের জমিতে রয়েছি এখানে, সবে কাজ, হ্যাঁ যাচ্ছি, সবে কাজ শুরু হয়েছে এখানে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি একটা পেঁয়াজের মাঠে। তবে আগে যেখানে গিয়েছিলাম এটা অন্য জায়গা, খামারগাছির মধ্যেই রয়েছে। তো জায়গাটা কি রয়েছে দেখাচ্ছি। আর এখন সবে পেঁয়াজ ওঠা শুরু হয়েছে, এরকম সব এখন তুলছে। আর এইদিকে সব তুলছে। আপনারা কটা থেকে শুরু করেছেন? পাঁচটার থেকে শুরু করেছে। 5টার সময় এখন অন্ধকার থাকে। পেঁয়াজের জমিতে রয়েছি এখানে, সবে কাজ, হ্যাঁ যাচ্ছি, সবে কাজ শুরু হয়েছে এখানে, তুলছে এইভাবে, এখন তুলে রাখছে। এরপরে কড়ি কাটার আর যারা কাজ করবেন তারা বিকেলের দিকে আসবে। তো পেঁয়াজ এখনও বিক্রি হয়নি। যদি ভাইয়ের কাছে আরও জমি থাকে, তোমাদের যদি নাম্বারটা দিতে চাই অবশ্যই নাম্বারটা দেব। অনেক বড় জমি, অনেক বড়। আমি একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ বলে দেবো, আসছি। অনেক বড় জমি, পুরো 1.5 বিঘার ওপরে জমি রয়েছে। এখান থেকে সব তোলা শুরু হয়েছে। আর এই দিকে এখন তোলা কাজ চলছে। থেকে শুরু করেছেন তাই তো? আজকে কি এটাই প্রথম কাজ করছেন? এটাই প্রথম। আচ্ছা দাদা, জমি আপনার রয়েছে? আপনার নামটা কি আছে একটু বলুন। তোমার ছোট অনেক, তুমি তাই ভাই বলছি। একটু নামটা বলো। রাজু মাঝি। এই জায়গাটা কি রয়েছে? এটা হামজানপুর। হামজানপুর এটা খামারগাছির মধ্যেই পড়ছে? খামারগাছি, হামজানপুর। এই দিকটায় বেশিরভাগ পেঁয়াজ চাষ হয় নাকি? আচ্ছা, তো এইটা কতটা জমিতে ওই লাইট পোস্ট ছাড়িয়ে উঠবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কতটা জমি রয়েছে এখানে? 1.5 বিঘা মতন। বাহ, কতদিনে উঠছে এই পেঁয়াজটা? 90 দিন। একদম 90 দিনে তুলছো। এটা কি আরও রাখা যেতে পারতো? কতদিন রাখা যেতে পারতো তাও মোটামুটি? কালার একটু কালচে রয়েছে নাকি কিছু কিছু? এইটা আবার যেমন একটু ভালো কালার এসছে। এই রকম কালার আসলে ওটাকে একদম ম্যাচিওর বলা যেতে পারে, তাই তো? আচ্ছা, তো পেঁয়াজ তো শুকনোও হয়েছে, একটু খড়খড়েও চলে এসছে, সাইজ ভালোই হয়েছে। তো বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়নি, তাহলে তুলছো কী করতে? আজকে সদা দিয়ে যতক্ষণ না কাটা হচ্ছে, এখন তো সদা দিতে পারছে না, তখন গাড়ি ফাড়ি বলবে। আচ্ছা, তাহলে এরকমই জমি থেকে তোলার পরে কি দরদামের কথা হয়? জমি থেকে হয়, আবার কেউ কেউ দিয়েও দেয়। আচ্ছা, না তোমাদের মানে এখানে মানে সিস্টেমটা কি, মানে জমি থেকেই হয়ে যায়। মানে কথা হওয়ার পরে, যেমন আলুর চাষিদের সঙ্গে কথা বলেছি, ওনার দরদাম হওয়ার পরেই জমি খোলে। তো তোমাদের এখানে কিভাবে কি করে? কেউ দরদাম করে নেয়, অনেকে দরদাম করে তারপর খোলে, আর কেউ খুলেও দরদাম করে। যেহেতু তোমার এটা এখন কদিন রাখাও যেতে পারে, তাই তো? যদি খদ্দের তো মানে পার্টি তুমি নাও পাও, এটা এখন তুলে কিছুদিন রাখাও যেতে পারে, তাই তো? আচ্ছা, তো মোটামুটি বাজার কি যাচ্ছে? 380, 380, 390। এটা কি মানে মাঠের দাম? মাঠের দাম। আর মাঠের দাম নাকি এখান থেকে একদম রাস্তায় তুলে দেবে 380? ওটা আলাদা। ওকে, আচ্ছা। এই মাল পৌঁছাবে, এই কাটা আলাদা, আমাদের প্যাকেট আলাদা, তুলা আলাদা। হ্যাঁ, কাটার লোক আলাদা, এই তোলার লোক আলাদা, প্যাকেট যারা কলি কাটবে তারাই প্যাকেট করছে, তাই তো? হ্যাঁ, তারা করছে।
তো এই কলিকাটার লোক কি এইসব তোলা হয়ে গেলে আসবে বিকেলে? বৈকেলে আসবে। আচ্ছা, নালে এইভাবেই পড়ে থাকবে। তো এই শিশির পরে এখনও তো সেভাবে গরম পড়েনি, তো এতে কোনো অসুবিধে নেই? আচ্ছা, তো আর তোমার কতটা জমি আছে ভাই? এখনও 1.5 বিঘা মতন। আজকে প্রথম তোলা হচ্ছে? 2 বিঘা মতো। আজকে কি প্রথম তোলা হচ্ছে? হ্যাঁ, না কালকে একদম হয়েছে। কালকে হয়েছে। কালকে একটা বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, কী দামে গেছে? ওই 390। 390। তাহলে কি আজকে বাজার কেটে গেছে একটু? তো বলতে পারছি না এখন। কালকে 390, আজ 390 গেছে। আচ্ছা, হ্যাঁ অবশ্যই বাজার তো আপ ডাউন করেই। 380, 90, 400। হ্যাঁ, আচ্ছা, তো 380, 90 করে 380 ধরি, যদি মাঠে 380 হয় তাহলে কিলো কত হচ্ছে? 8 টাকা 9 টাকা হচ্ছে? তো এতে কি খরচা উঠছে, কি ব্যাপার? না কিছু খরচা খরচা উঠছে না, খরচা ওটা বস্তা। উল্টে পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সব থেকে চলে যাবে। এবছর পেঁয়াজের বাজার ওভারঅল, এটা শুনতে খারাপ লাগলো, পেঁয়াজের বাজার ওভারঅল এবছর মনে হচ্ছে খারাপই যাবে। কেন নাসিকের পেঁয়াজ না এখন 18-19 টাকা বিক্রি হচ্ছে। নাসিকের পেঁয়াজ যদি 18-19 টাকা বিক্রি হয় তাহলে আমাদের এই বাংলার পেঁয়াজের দাম তো স্বাভাবিক। এটা আমাদের সুখসাগর। হ্যাঁ, সুখসাগর কমবে। এবার এই সুখসাগর যখন মার্কেটে ভালোভাবে চলে আসবে, নাসিকের পেঁয়াজ হয়তো 13-14 টাকায় চলে আসবে। কারণ এটা এখন 3-4 মাস মোটামুটি ভালো রকম মার্কেটে জায়গা করবে। আপনারা সব এখানেই বাড়ি আপনাদের? না, লেবার তো সে তো কাজ করছেন, লেবার অবশ্যই, কিন্তু তো আপনাদের বাড়ি কি এইখানে? আচ্ছা, এই কাছাকাছির মধ্যেই আপনারা এই জমির ওপরেই আপনাদের পুরো জমির ওপরে সারা বছর কিছু না কিছু সবজির সঙ্গে আপনারা কাজ করছেন, তাই তো? আমরা লেবার কাজ করে দিচ্ছি, ওই মালিকের কাজ করে দিচ্ছি, মালিক দাম পাচ্ছে না, কি করবে? আপনাদের খুব সম্ভবত 250 টাকা রোজ, তাই তো? আমাদের 250 টাকা হলো। 250 টাকা রোজ। কি করে বেশি বলবো? এইটা যে তুলছো, কি মনে হয় এটা আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে? কালকে বিক্রি হয়ে যাবে। ওকে, মানে বিক্রি করতে কোনো অসুবিধা হয় না? না না। আচ্ছা, কি লোকাল পার্টি আছে? হ্যাঁ, লোকাল আছে, আমাদের বাইরের পার্টি আছে। বাইরের পার্টিও আছে। তো আমিও এই ধরনেরই ভিডিও করি, আলু পেঁয়াজ মানে সবজির ভিডিওই করি। এখন আলু করছিলাম, এখন পেঁয়াজ উঠেছে, তোমাদের কাছে এসেছি। যদি তোমার তো বললে এখনও পেঁয়াজ তোলা বাকি আছে, যদি কেউ তোমার থেকে পেঁয়াজ কিনতে চায় একটু ফোন নাম্বার দেওয়া যেতে পারে? হ্যাঁ, দেওয়া যেতে পারে। তাহলে একটু বলো ফোন নাম্বারটা। 99, 33, 50, 50, 75, 73। ওকে, নামটা কি বলেছিলে? সোনু? রাজু মাঝি। রাজু মাঝি। আচ্ছা, এই জমি থেকে তুলে ওই রাস্তায় নিয়ে যেতে মোটামুটি কেমন খরচা পড়বে? তোমার 100 টাকা খরচা আছে, কাটা এই বস্তায় এই যে কালি কেটে পড়বে। হ্যাঁ, 100 টাকা খরচা আছে। না তুমি তো দাম বলে 380 টাকা। হ্যাঁ 380 টাকা তো পেঁয়াজের দাম হচ্ছে। হ্যাঁ, আর আমার এই জমি থেকে নিয়ে যেতে 100 টাকা খরচা আছে। আচ্ছা, জমি থেকে নিয়ে যেতে 100 টাকা খরচা আছে। আচ্ছা, ওটা আলাদা হচ্ছে। ওটা আলাদা। ওকে, আমার এই জন মজুরি এগুলো আলাদা। কেউ যদি তাহলে পেঁয়াজ নেয় তাকে কত দিতে হবে? এখনকার তুমি যা দাম বলছো, তাহলে 480 হবে? না, তুমি তো 380 মাঠের দাম বলছো, প্লাস 100 টাকা ওখানকার খরচা বলছো, আমাদের এই রকম কিছু বিক্রি হয়। তো তাহলে দাম 480 হলো, তাই হচ্ছে তো নাকি? আমাদের এখানে সিস্টেমটা কিরকম আপনাকে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, বলুন। এই যে পেঁয়াজটা কাটবে না, হ্যাঁ, কেটে একটা 30 টাকা প্যাকেট, যে যেনারা কাটবে যেনারা কলি কাটবেন তাদের 30 টাকার প্যাকেট। 30 টাকা প্যাকেট। হ্যাঁ, আর ব আছে এখানে থেকে তোমার বাদ দিয়ে 50-60 টাকা। এখান থেকে রাস্তায় তুলবে 50 টাকা। মাথায় করে বই নিয়ে যাচ্ছে, হ্যাঁ, 50 থেকে 60 টাকা খরচা আছে। তো হিসেবে 100 টাকায় পড়ে যাচ্ছে। 100 টাকা খরচা, তাহলে 380 টাকা মন থেকে মাইনাস দাও, কত টাকা থাকছে ধরুন? আচ্ছা, এই সব ধরে 380 হচ্ছে? না হ্যাঁ, এটা বাদ দিয়ে দাম হচ্ছে 380, খরচা হচ্ছে 100। আচ্ছা, দাম না আমি ওটা বলছি, 380 যে দাম হচ্ছে ওর থেকে এই খরচাটা বাদ যাবে, ওটা তোমার কথা বলছি আমি। পার্টি যে কিনবে সে 380 দিয়ে কিনবে। 380 দিয়ে দেবে, কিনবে। ওকে, আর দিয়ে এবার আমার হ্যাঁ বুঝতে পেরেছি আমি। মানে যিনি মালিক তার থেকে এই খরচাটা ওই পেঁয়াজের দাম 380 থেকে বাদ যাবে, বাদ যাবে। তাই তো? আচ্ছা,
তাহলে তুমি মাঠে 380 এখান থেকে যে বয়ে নিয়ে যাবে তার খরচাটা ওর মধ্যেই রয়েছে, ওই 380-র মধ্যেই? না না, এটা আমার ঘর থেকে। তোমার এখানে বীজ দিয়ে দিলে তো, পেঁয়াজের যখন বিক্রি হয় বিক্রি করে দিল, হুম, একে মালটাও রোডে পৌঁছে দিতে হবে, পৌঁছে দিতে হবে। হ্যাঁ, সে 380 টাকা নেবে। কাটা হবে। আচ্ছা, মানে ওই রাস্তায় পৌঁছে দিয়েই 380 টাকা। এবার আমার খরচাটা এবার যা হচ্ছে 100 টাকা খরচা হলে এবার মাইনাস হবে, ধরো তাহলে 200 টাকা মন বিক্রি করলাম। হুম। বস্তা মোটামুটি কিরম ওজন করা হচ্ছে? 60-70 কিলো? না না, 57, সাত- 58, 60, 62 বুঝলেই প্যাকেট। আচ্ছা, মানে 55 থেকে 65-র মধ্যে বস্তা হয় নাকি? আচ্ছা। আর এখন তো পেঁয়াজ অতটা কি শুকনো হয়েছে? হ্যাঁ, কিছু 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 খুব ভালো শুনুন। ভালো শুকনো হয়েছে। তো এই যে তোমার জমির কথাই বলি, এই পেঁয়াজটা যদি বস্তায় ভরা হয়, এটা কি কিছুদিনে শর্টেজ হবে? হ্যাঁ, একটু শর্টেজ হয়। একটু শর্টেজ হবে না? আরও হয়তো দিন 15 পরে যেগুলো উঠবে সেগুলো হয়তো একদম, শর্টেজ হবে। হ্যাঁ, পেঁয়াজ, যে কোনো পেঁয়াজ রাখলেই শর্টেজ হবে। যে কোনো পেঁয়াজ রাখলেই শর্টেজ যত হবে। পাকা পেঁয়াজই। ওকে, আমি এখানকার গুগল লোকেশান দিয়ে দেবো, যারা আসতে চাইবে আসবে, আর নাহলে তোমার ফোন নাম্বার রইলো, তোমার সঙ্গে কথা বলে নেবে।